আমরা বুঝে ফেলেছি যে এগুলা দ্বারা আসলে হবে না। এরা কখনো ভারতের কাছে যাবে, কখনো আমেরিকার কাছে যাবে, এরা আল্লাহর সামনে মাথা নত হওয়ার জন্য আসে না। এজন্য আমাদের এখন সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে, আগামীতে আমরা এইসব গণতন্ত্র ফণতন্ত্র মানব না। আগামীতে আমরা বাংলাদেশকে কোরআন এবং সুন্নাহর বাংলাদেশ কায়েম করে ছাড়বই ইনশাআল্লাহ। এটার জন্য যদি সুযোগ আসে, যদি ইসলাম কায়েম করার জন্য একটা সুযোগ তৈরি হয়, গাদ্দারি না করে, মুনাফিকি না করে, যারা কোরআনের পক্ষে থাকবে, যারা ইসলামের পক্ষে থাকবে, তাদের পক্ষে আপনারা থাকার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুনা লিয়াউমিন আযীম। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুনিয়ার মানুষরা ঠান্ডা মাথায় বুঝবে ধ্বংস, হতাশা আর জাহান্নামের আগুন তাদের জন্য অনিবার্য। আজকের এই পবিত্র জুম্মার দিনে সকলকে সবার আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য এই সকলেই দিল থেকে অন্তর থেকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে সমস্বরে চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত জুম্মা পূর্ব অধিবেশনে আমরা আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদে অনেক নবীদের জীবনী ইতিহাস বলেছেন। সে সমস্ত নবীদের মধ্য থেকে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনী এবং সেইখান থেকে শিক্ষা নিয়ে কয়েক মিনিট ইনশাআল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের আলোকে আমরা আজকে একটু জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো শুনে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, হযরত শুআয়ব আলাইহিস সালাম আল্লাহ তাআলা তার জীবনের অনেক বিস্তারিত বিবরণ পবিত্র কালামুল্লাহ মাজিদের বিভিন্ন সূরায় লিপিবদ্ধ করেছেন। যতগুলো নবীদের ঘটনা বিস্তারিতভাবে কোরআনে আছে, এর মধ্যে হযরত শুআয়ব আলাইহিস সালাম একেবারে সামনের সারিতে থাকবেন। হযরত শুআয়ব আলাইহিস সালামের যে সম্প্রদায় ছিল, আল্লাহ তাআলা তাদেরকে অনেক কিছু দান করেছিলেন, কিন্তু তাদের 5টি অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদেরকে এই পৃথিবী থেকে চিরদিনের জন্য ধ্বংস করে দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়ায়। যারা যারা আমাদের কথা বুঝতে পেরেছেন সবাই একটু চিৎকার করে বলবেন, হযরত শুআয়ব আলাইহিস সালামের যে সম্প্রদায় ছিল তাদের অপরাধ ছিল কয়টা? এই 5টি অপরাধের কারণে তারা এমনভাবে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে যে তাদের কোনো বংশের কোনো ছিটাফোঁটা আজকে বাকি নেই। সেই 5টি অপরাধ আল্লাহ তাআলা কোরআনে আমাদের জন্য দিয়েছেন, কারণ সেইখানে আমাদের জন্য অনেকগুলো শিক্ষা রয়ে গেছে। তো আজকের এই সংক্ষিপ্ত সময়ে সেই 5টি অপরাধ, সেইখান থেকে শিক্ষা, এই ব্যাপারগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। আমরা যদি হযরত শুআয়ব আলাইহিস সালামের পরিচয়টা খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলি, হযরত শুআয়ব আলাইহিস সালাম ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর। হযরত মূসা যখন মিশর থেকে মার্ডার কেসের আসামি হয়ে আন্ডারগ্রাউন্ডে চলে গেলেন, নিজেকে একেবারে আড়াল করে দিলেন, উনি মিশর থেকে সফর করে মাদায়েন নামে একটা শহরে চলে গেলেন, সেইখানে 10 বছর ছিলেন। আর ওইখানেই তার বিবাহ হয় হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ের সাথে। এই ঘটনাটুকু আমরা জানি কি জানি না কি হয়। যার মানে হযরত শুআয়ব আলাইহিস সালামের একটা পরিচয়, তিনি হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর ছিলেন। আর তার সম্প্রদায়ের নাম ছিল মাদিয়ান সম্প্রদায়। এই মাদিয়ান শহর, যেটা বর্তমানে মুফাসসিরিন ইকরাম বর্তমানে যে জর্ডান আছে, এই জর্ডানকে বলে থাকে যে এই জর্ডানই একটা সময় মাদিয়ানদের জায়গা ছিল। কিন্তু আজকের ইতিহাস ঘাটলে এই মাদিয়ানবাসীদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়? প্রিয় ভাইয়েরা, কেন, তারা কি অপরাধ করেছিল যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে নিশ্চিহ্ন করে দিলেন, সেই ব্যাপারগুলো আমরা পবিত্র কালামুল্লাহ মাজিদ থেকে ইনশাআল্লাহ তাআলা আমরা খুব সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলছেন,
وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياء الله تعالى বলছেন যখন হযরত শুআয়ব আলাইহিস সালাম মাদিয়ানবাসীদের কাছে গেল সেইখানে যাওয়ার পরে হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে প্রথম যে দাওয়াতটা দিলেন আল্লাহ তাআলা বলছেন শুআয়ব আলাইহিস সালাম তার সম্প্রদায়ের কাছে গিয়ে সর্বপ্রথম বললেন উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র ও আমার সম্প্রদায়ের লোকেরা আমি তোমাদের কাছে রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী হিসাবে তোমাদের কাছে এসেছি তোমাদের কাছে আমাদের প্রথম বার্তা হলো উবুদুল্লাহ ইবাদত কারো করা যাবে না একজনের ইবাদত করতে হবে চিৎকার দিয়ে বলেন তিনি কে তিনি বললেন আল্লাহর ইবাদত করো মা লাকুম মিন ইলাহিন গায়র আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই কোনো মাবুদ নেই মুফাসসিররা ব্যাখ্যা করছেন শুআয়ব আলাইহিস সালামের যে সম্প্রদায় মাদিয়ান সম্প্রদায় ছিল তাদের প্রথম নম্বরে যে অপরাধ ছিল এই আয়াত দ্বারা বোঝা যায় তারা সর্বপ্রথম যে অপরাধ করত সেটা হচ্ছে তারা আল্লাহর সাথে অন্যকে শরীক করত নাউজুবিল্লাহ পড়ে তাহলে তাদের পাঁচটা অপরাধের প্রথম নম্বর অপরাধ আমরা খুঁজে পেলাম যে তারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে ফেলত কিভাবে তারা শিরিকটা করত তাফসীরের মধ্যে সেটাও বিস্তারিত এসেছে হযরত শুআয়ব আলাইহিস সালামের যে মাদিয়ান সম্প্রদায় ছিল রব্বুল আলামিন তাদেরকে অনেক বেশি রকমের সম্পদ দিয়েছিলেন তাদেরকে গাছপালা তরুলতা দিয়ে ভরিয়ে রেখেছিলেন এই শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়কে যে আল্লাহ তাআলা গাছ দিলেন তরুলতা দিলেন সজীবতা দিলেন এই সম্প্রদায়ের লোকেরা সেই রব্বুল আলামিনকে ভুলে গিয়ে আল্লাহ তাআলা যে গাছ তাদেরকে দান করেছিল এই সম্প্রদায়ের লোকেরা আল্লাহকে ভুলে গিয়ে সে গাছের পূজা করা শুরু করলো নাউজুবিল্লাহ পড়ে তারা গাছের পূজা শুরু করলো তাদের যত গাছ আল্লাহ তাআলা দিয়েছিলেন যার মধ্যে শতবর্ষী একটা গাছ ছিল তারা মনে করা শুরু করলো এইটাই বোধহয় আমাদের খোদা নাউজুবিল্লাহ পড়ে তাহলে তাদের অপরাধ ছিল কয়টা প্রিয় ভাইরা আমরা জানতে পারলাম কয়টা এরপরে আসেন দ্বিতীয় নম্বর অপরাধ আল্লাহ তাআলা বলছেন দ্বিতীয় নম্বর তাদের অপরাধ ছিল ফাউফুল কাইলা ওয়াল মিজান হযরত শুআয়ব আলাইহিস সালাম তার সম্প্রদায়কে দ্বিতীয় যে বার্তাটি দিলেন তিনি বললেন ও আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা কখনো ওজনে কম দিও না তাদের দুই নম্বরে যে অপরাধ পাওয়া গেল সেটা হচ্ছে তারা ওজনে কম দিত আল্লাহ তাআলা যত নবীদের ঘটনা এই কোরআনের মধ্যে লিখেছেন কোন নবীর ব্যাপারে এই কথা বলেননি যে ওই নবী তার সম্প্রদায়ের কাছে গিয়ে ওজন যেন কম না দেয় এ দাওয়াত দিয়েছে শুধুমাত্র এই মাদিয়ানবাসীদের দ্বারা এই অপরাধ সংগঠিত হয়েছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আমাদের সমাজে তো এই ওজন কম দেওয়ার এই অপরাধ বর্তমানে নাই কি বলেন ভাইয়া আছে আছে আলহামদুলিল্লাহ অন্তত মুসলমানদের মধ্যে এটা নাই কি বলেন আপনারা মুসলমানদের মধ্যে আছে শুকরিয়া করেন যে আমাদের গাজীপুরে নাই গাজীপুরেও আছে খেয়াল করবেন মিলিয়ে নেবেন প্রত্যেকটা অপরাধের সাথে আমাদের জীবনের কোনো বাস্তবতা আছে কিনা এই জন্যই রাব্বুল আলামিন বলছেন আরো বিস্তারিতভাবে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা কাতালু আলান নাসি ইস্তাওফুনা ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাব'উসুনা লিয়াওমিন আযীম আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন দুনিয়ার মানুষরা ঠান্ডা মাথায় বুঝবে ধ্বংস হতাশা আর জাহান্নামের আগুন তাদের জন্য অনিবার্য আল্লাহ তাআলা বলছেন যারা হবে মুতাফফিফিন মুতাফফিফিন কারা আল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন মুতাফফিফিন বলা হয় তাদেরকে যারা যখন কোনো কিছু কেনাকাটা করতে যায় নিজেরা যখন কিনতে যায় তারা একেবারে ওজনে সমান সমান করে তারা কেনে কিন্তু ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন যখন তারা নিজেরা বিক্রি করে তখন তারা ওজনে কম দেয় নাউজুবিল্লাহ পড়ে
অনেক আমাদের সমাজে দেখবেন এরকম আছে, ওজনে কম দেওয়ার। এখন নিউজের দিকে তাকালে আপনি অবাক হয়ে যাবেন, এমন এমন সব সিস্টেম বের হয়েছে যে কি করে কিভাবে আপনাকে ঠকানো যায়। নাউজুবিল্লাহ পড়ে। দেখবেন মিষ্টি কিনতে গিয়েছেন, শ্বশুর বাড়ি যাবেন আপনি, মিষ্টির দোকানে গেলে 1 কেজি মিষ্টি হয়তো 10টা 12টা হবে, কিন্তু যেই প্যাকেটের মধ্যে আপনাকে মিষ্টিটা দেওয়া হয় ওই প্যাকেটটা তথাকথিত মজবুত করার নামে প্যাকেটের নিচের যেই কাগজটা থাকে সেইটাকে এমনভাবে মোটা করে ইচ্ছাকৃতভাবে ভারী করে দেওয়া হয়, আপনি প্রতি কেজি মিনিমাম 50 থেকে 100 গ্রাম কম পাবেন। আছে না নাই? এইগুলা ভাই নতুন কথা না, নিউজ খুললে আবার অনেক চমৎকার কথা পাবেন। আপনি গিয়েছেন বড় একটু চিংড়ি মাছ কিনবেন, বাসায় আপনার মেহমান এসেছে, কিছুদিন আগেও নিউজে দেখলাম বড় বড় যে চিংড়ি মাছগুলো আপনারা কিনতে যান, এখন এক ধরনের জেল বের হয়েছে, তারা ওই চিংড়ি মাছের পেটের ভেতরে ইঞ্জেকশন দিয়ে জেল দিয়ে ওইটাকে ভারী করে। আপনি মনে করছেন সব থেকে বড় এই যে চিংড়ি মাছ এইটা আপনি নিলেন, কিন্তু আসলে আপনি কেমিক্যাল কিনলেন। নাউজুবিল্লাহ পড়ে। এইগুলো আমাদের দেশের হালচিত্র, এইগুলো ভরে গেছে প্রিয় ভাইরা। অথচ আল্লাহ তাআলা বলছেন, এই শুনে রাখো দুনিয়ার মানুষ, তোমরা যারা এই ধরনের কাজ করো আমি আল্লাহ ঘোষণা করলাম তোমাদের জন্য জাহান্নাম অবধারিত। নাউজুবিল্লাহ পড়ে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, তুমি যে এইভাবে ব্যবসা করো তুমি কি মনে করো নিজেকে? আর আয়াজুন্না উলাইকা আন্নাহুম মাবউসুন। রব্বুল আলামিন বলছেন, তুমি যে এইভাবে ধোঁকাবাজি করলে তুমি কি মনে করেছো আল্লাহর সামনে কখনো তোমাকে দাঁড়াতে হবে না? তুমি ধোঁকাবাজি করেছো, কাস্টমারকে তুমি বিদায় দিলে, তুমি ভাবলে তুমি হয়তো বেঁচে গিয়েছো, হয়তোবা তুমি ব্যবসা করলে 2000 টাকা লাভ করতে, কিন্তু ভেজাল দেওয়ার কারণে তুমি হয়তো 1000 টাকা বেশি লাভ করেছো। তুমি যেটাকে মনে করো 1000 টাকা লাভ করেছো, আসলে তুমি 1000 টাকার জাহান্নামের আগুন কিনেছো। ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছেন, আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। দুনিয়ার মানুষেরা তোমরা কি মনে করো কখনোই তোমাদেরকে আমার সামনে দাঁড়াতে হবে না? আল্লাহ বলছেন, লিয়াউমিন আযীম, একটা ভয়ঙ্কর দিন তোমাদের সামনে আসবে, যত ভণ্ডামি আর যা কিছু করেছে সব কিছুর হিসাব সেদিন দিতে হবে। ঠিক কিনা? রাব্বুল আলামিন বলছেন, লিয়াউমিন আযীম, এক মহাদিন তোমাদের জন্য অপেক্ষা করেছে। বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সেই ভয়ঙ্কর দিনের কথা বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলছেন, সেই হাসরের ময়দানটা যখন কায়েম হবে, আল্লাহ তাআলা এই সূর্যটাকে মানুষের একেবারে কাছাকাছি নিয়ে চলে আসবে। আজকের যে সূর্যটা আমরা দেখি, বিজ্ঞানীরা বলছে এই সূর্যটা মিনিমাম 9,35,00,000 মাইল দূরে আছে। কয় কোটি? মিনিমাম 9,35,00,000 মাইল দূরে। এত দূরে থাকা সূর্যটা চৈত্র মাসে যখন 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের যে একটু তাপ দেয়, আমাদের সহ্য হয় না। ঠিক কিনা বলেন প্রিয় ভাই? মাঠগুলো ফেটে চৌচির হয়ে যায়, কুকুরগুলো পর্যন্ত জিহ্বা বের করে হাঁপাতে থাকে। আপনি সারাদিন কাজ করার পরে বাসায় ফিরে এসে ফ্যানটা দিবেন, দেখবেন ফ্যানের বাতাসটাও আগুনের মতো গরম। বিশ্বনবী বলছে, এত দূরের সূর্য তোমরা সহ্য করতে পারো না, কিন্তু আল্লাহ তাআলা এই সূর্যটাকে কত কাছাকাছি দিবেন। আমার নবী উদাহরণ দিয়ে বলছেন, তোমরা যে সুরমাদানি ব্যবহার করো, একটা সুরমাদানির ভিতরে তোমরা একটা শলাকা ঢুকিয়ে যে সুরমাটা বের করে ব্যবহার করো, ওই একটা শলাকার 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ যতটুকু হবে, আল্লাহ তাআলা মানুষের মাথার উপরে ওই পরিমাণ উপরে সূর্যটাকে দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। কি ভয়ঙ্কর হবে তখন এর অবস্থাটা! সাহাবীরা এই কথা শুনে ভয় পেয়ে গেল। তারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতদিন পর্যন্ত সূর্য আমাদের এইভাবে উত্তপ্ত করবে? রাব্বুল আলামিন আয়াত দ্বারা তাদেরকে বুঝিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ বলছেন, একদিন নয়, 2 দিন নয়, মিনিমাম 50,000 বছর তোমাদের এই অবস্থা হবে। নাউজুবিল্লাহ পড়া। 50,000 বছর প্রিয় ভাইরা, এটাকে সহ্য করা সম্ভব বলেন তো? আবার অনেকেই ভাবছেন 50,000 বছর বোধ হয় দেখতে দেখতে চলে যাবে। বিশ্বনবীর
এই যে আল্লাহ তাআলা যে বললেন 50 বছর, 1000 বছর, আল্লাহ এটার আরো চমৎকার ব্যাখ্যা করেছেন খুলে খুলে, যাতে আমরা বুঝতে পারি যে 50 বা 1000 বছর দ্বারা কি উদ্দেশ্য। আল্লাহ তাআলা সূরা হজের 47 নম্বর আয়াতে সেটার ব্যাখ্যা করেছেন। 50,000 বছর বলতে দুনিয়ার মানুষ কি বুঝবে তোমরা? আল্লাহ বলছেন, ওয়া ইন্না ইয়াওমান 'ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, 50,000 বছর মানে তোমাদের দুনিয়ার মতো 50,000 বছর নয়। আখিরাতের এক একটা দিন তোমাদের দুনিয়ার 1000 বছরের সমান। নাউজুবিল্লাহ। 1000 বছর পৃথিবীর আর আখিরাতে যদি একদিন হয়, এইভাবে 50,000 বছর আপনি একটু চিন্তা করে দেখেন। বিশ্বনবীর হাদিসের মধ্যে এসেছে, সূর্যটা যখন একেবারে মাথার কাছে চলে আসবে, একটা ভাত যখন তার হাড়ির মধ্যে থাকে, সেটা যেমন আগুনের কারণে একেবারে উত্তপ্ত হয়ে টকবক টকবক করে ফুটা শুরু করে, এই মানুষেরা যখন সেই আখিরাতে দাঁড়িয়ে থাকবে, তাদের মাথার মগজগুলো এইভাবে টকবক টকবক করে ফুটতে থাকবে। দুনিয়ায় যদি এরকম কোনো শাস্তি দেওয়া হতো, মানুষ এক মুহূর্তের জন্য বেঁচে থাকতে পারত না। এই 50,000 বছর তো দূরে থাক, 1 ঘন্টাও মানুষ এরকম আযাব সহ্য করতে পারবে না। মানুষগুলো চিৎকার করবে, হায় আল্লাহ, আমার যদি মরণ হতো। কিন্তু হাদিসের মধ্যে এসেছে, এইরকম কঠিন আযাব যখন মানুষকে দেওয়া হবে, মৃত্যুটাকে এমনভাবে জবাই করা হবে আর তার কাছে মৃত্যু আসবে না, সে এইভাবে বছরের পরে বছর উত্তপ্ত হয়ে আযাব সহ্য করতে থাকবে। এই আযাব সহ্য করার ক্ষমতা আমাদের আছে ভাইয়েরা? আবার কিছু সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো ছায়া থাকবে কিনা? আমরা অনেক সময় শীত থেকে বাঁচার জন্য মোটা কাপড় পরি, রোদের তাপ থেকে বাঁচার জন্য মাথায় ছাতা মেলে ধরি। সাহাবীরা যখন আমার নবীকে এই কথা জিজ্ঞাসা করলেন, আমার নবী বললেন, সেই দিনের অবস্থাটা এমন হবে, মাথার উপরে থাকবে সূর্য, পায়ের নিচে থাকবে তামার মতো মাটি, পড়ে যাওয়া মাটি। আর ওই অবস্থায় মানুষদের অবস্থা এমন হবে, একটা ছাতা তো দূরে থাক, মানুষের গায়ে সামান্য পরিমাণ সুতাও থাকবে না। এই কথা শুনে হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন কথা? নারী পুরুষ সবাই যদি উলঙ্গ থাকে, তাহলে কি একজন আরেকজনের দিকে তাকাবে না? বিশ্বনবী বললেন, ও আমার আয়েশা, শোনো, ওই দিনের অবস্থাটা এত ভয়ঙ্কর হবে, একজন আরেকজনের দিকে তাকানো তো দূরে থাক, মানুষের কোনো সেন্স থাকবে না, তারা নিজের অস্তিত্ব খুঁজে পাবে না। তারা শুধু জাররা জাররা করে আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, ও আমার আল্লাহ, তুমি জাহান্নামে যদি দিতে চাও জাহান্নামে দিয়ে দাও, তবুও এই হাসরের ময়দান থেকে রক্ষা করো। নাউজুবিল্লাহ পড়ে। কি ভয়ানক সেই অবস্থাটা হবে। রাব্বুল আলামিন সেই দিনের কথা স্মরণ করিয়ে দিয়ে আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ও ব্যবসায়ীরা, যারা তোমরা ওজনে কম দাও, সেই দিনের কথাটা মনে রেখো, আমার সামনে কিন্তু সেই দিন উপস্থিত হতে হবে। এই যে 2 নম্বরে যেই সমস্যার কথা বললাম, এইটা আমাদের মুসলিম সমাজে এখন অহরহ এগুলো দেখা যায়। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদের হেফাজত করে পড়ে না। আমি সংক্ষেপে এরপরে 3 নম্বর তাদের কি অপরাধ ছিল সেইটা আমরা একটু বর্ণনা করব প্রিয় ভাইরা। এরপরে আল্লাহ তাআলা বলছেন, মাদিয়ানবাসীদের 3য় অপরাধ, ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম। রব্বুল আলামিন বলছেন, হযরত শুআয়ব আলাইহিস সালাম মাদিয়ানবাসীদের কাছে গিয়ে 3 নম্বরে যেই বার্তাটা দিল, তিনি গিয়ে বললেন, ও মাদিয়ানবাসীর লোকেরা, তোমরা একজনের যেই প্রাপ্য মাল আছে, সম্পদ আছে, ওইটাকে অন্যায়ভাবে দখল করে নিও না। মুফাসসির রাইটার ব্যাখ্যা করছেন, তাদের 3 নম্বর অপরাধ ছিল, এই মাদিয়ানবাসীরা ছিনতাই করত, মানুষের সম্পদ লুণ্ঠন করে নিত, এমনকি তারা আইনসম্মতভাবে মানুষের সম্পদগুলো এমনভাবে লুণ্ঠন করত, চাঁদাবাজি করত। মুফাসসিররা বলছেন, মাদিয়ানে যদি কেউ ব্যবসা করার জন্য যেত, ব্যবসার 10% চাঁদাবাজিরা একেবারে আইনসম্মতভাবে তাদের থেকে নিয়ে নিত। নাউজুবিল্লাহ পড়ে। প্রিয় ভাইরা, আমাদের সমাজে তো চাঁদাবাজি আল্লাহর রহমতে নাই, কি বলেন? আমাদের সমাজে প্রিয় ভাইরা খেয়াল করেন, তাদের যেই সমস্ত কারণে আজকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে, এই সবগুলো বিষয় কিন্তু আমাদের মাঝে আছে। এই জন্য আমরা বলি, এই চাঁদাবাজি বাদ দেন,
এই যে জুম্মার দিনে যে কিছু ফকির মাঝে মাঝে দেখবেন হাত নাই, পা নাই, চোখ নাই, যারা ভিক্ষা করতে আসে, তোমরা যারা চাঁদাবাজি করো তোমরা ওই ভিক্ষুকদের চাইতেও নিকৃষ্ট, ঠিক না? কারণ ওই ভিক্ষুকদের তাদের হাত হয়তো নাই, তাদের হয়তো পা নাই, কিন্তু এরপরও তারা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করে না। আর তোমাকে আল্লাহ সব কিছু দিল, বুদ্ধি দিল, ব্রেইন দিল, ক্ষমতা দিল, আর সেইটার অপব্যবহার করে তুমি যে মানুষের সম্পদকে ছিনতাই করে নিচ্ছ, লুণ্ঠন করছো, দুর্নীতি করছো, আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? আমরা এই জন্য এদেরকে বলি, দরকার হলে তোমাদের এতই যদি অভাব হয় এই শুক্রবারে আসবা, আমরাও তোমাদেরকে সবাই মিলে সহযোগিতা করে দিব, কি বলেন? এরপরও চাঁদাবাজি যেন আল্লাহ আমাদের এই দেশ থেকে উঠায় না, পড়ে না, আমিন। আল্লাহ তাআলা বলছেন তাদের 3 নম্বর কাজ ছিল তারা চাঁদাবাজি করত। এরপরে হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা চাঁদাবাজি বন্ধ করে দাও, চাঁদাবাজি থেকে তোমরা ফিরে আসো। এই কথা যখন, এই 3টা কথা যখন তাদেরকে বলা হলো, তখন মাদিয়ানবাসীদের কি রিয়াকশন ছিল, তারা তার কথার বিপরীতে কি বলল, রাব্বুল আলামিন সেটাও তিনি তুলে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, এরপরে যখন হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে এইভাবে নসিহত করা শুরু করলেন, তখন তারা বলল, ক্বালু ইয়া শুআয়বু আসসালাওয়াতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়া'বুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লা আনতাল হালিমুর রাশীদ। আল্লাহ তাআলা বলছেন, শুআয়ব আলাইহিস সালাম যখন তাদেরকে এই বিষয়গুলো খুলে খুলে বলল, তখন তারা হযরত শুআয়ব আলাইহিস সালামকে কিছু কথা বলেছিল, রাব্বুল আলামিন সেই কথাগুলো কোরআনের মধ্যে তুলে দিলেন। আর এইটা হচ্ছে ওই মাদিয়ানবাসীদের 4র্থতম অপরাধ। তারা তখন নবী শুআয়বকে বলল, ও শুআয়ব, তুমি যে নামাজ পড়ো, আমরা কি তোমাকে নামাজ পড়তে বাধা দেই নাকি? তুমি যে জিকির করো, তুমি যে আল্লাহর বিধান পালন করো, আমরা তো তোমাকে বাধা দেই না। তাহলে তোমার নামাজ আর তোমার এই বিধিবিধান কেন আমাদেরকে এই চাঁদাবাজি আর ক্ষমতার ব্যবহার, আমরা যা ইচ্ছা তাই করব, এইটা থেকে কেন তারা বাধা দেয়? তার মানে তারা বোঝাতে চাইলো, তুমি যে ধর্মটা পালন করো, তুমি যে নামাজ পড়ো, তুমি যে জিকির আজকার করো, সেটা তোমার স্বাধীনতা আছে, তুমি যা খুশি তাই করতে পারো, তুমি মসজিদে তোমার ধর্মটাকে রাখো, এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যদি ওইটা তুমি বের করে সমাজে প্রতিষ্ঠিত করতে চাও, তখন আমাদের আপত্তি আছে। আমার কথা বুঝে থাকলে বলেন, আমাদের দেশে এরকম লোক আছে কি না, যারা বলে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, কোনো সমস্যা নাই, কিন্তু যখন আপনি ইসলামের রাজনীতির কথা বলবেন তখন তাদের গা জ্বলে, আছে না নাই? আল্লাহ তাআলা এটা বললেন 4র্থ অপরাধ, যে যখন তাদেরকে বলা হলো যে বাজারে এই আল্লাহর এই আইনগুলো প্রতিষ্ঠিত করতে হবে, সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, তখন তারা বলল যে তুমি নামাজ পড়ছো, জিকির করছো, যা করো করো না, এটা আবার সমাজে কেন প্রতিষ্ঠিত করতে চাও? এটা হচ্ছে 4র্থতম অপরাধ। আজকের দুনিয়ায়ও অনেক নেতা খেতারা আছে, দেখবেন তারা আমাদেরকে স্বাধীনতা দেয় যে তুমি টুপি পরো, দাড়ি রাখো, এতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু শুধুমাত্র ওইটা তুমি সমাজে বাস্তবায়ন করতে পারবে না। কারণ তারা জানে সমাজে যদি একবার ইসলাম বাস্তবায়ন হয়ে যায়, ইসলাম যদি ঘরের ভিতরে চলে যায়, আমি চাইলে আমার বউকে, আমার মেয়েকে পর্দা ছাড়া বাইরে বের করতে পারবো না। ইসলাম যদি একবার সমাজে বাস্তবায়ন হয়ে যায়, তাহলে অশ্লীলতা প্রচার করা যাবে না, তাহলে চাঁদাবাজি করা যাবে না। ইসলাম যদি একবার সংসদে বাস্তবায়ন হয়ে যায়, তাহলে তাদের মতো গুন্ডার বদমাইশ নেতা হতে পারবে না। এজন্যই তারা ভয় পায়, তারা মনে করে ইসলামটাকে যদি কোনোভাবে দাড়ি আর টুপির মধ্যে রেখে দেওয়া যায়, এই তাহলে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ তাআলা এই জন্য এইগুলোকে স্পষ্ট করে দিয়েছেন, যেই সমস্ত নেতারা মনে করে ইসলাম শুধুমাত্র টুপি আর দাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকবে, তারাও এই অভিশপ্ত মানুষদের মতো রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছে। যখন তারা এই কথাগুলো হযরত শুআয়ব আলাইহিস সালামকে বলল, হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদের কথা শুনে ক্ষান্ত হলেন না, বরং তিনি আল্লাহর দাওয়াত তখন প্রচার করা শুরু করে দিলেন।
যখন তারা দেখলো কোনোভাবে হযরত শুআয়ব আলাইহিস সালামকে রোখা গেল না, তখন তারা নতুন একটা কথা বলল, সেটাও আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিলেন। সূরা আ'রাফের 88 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াতিনা। যখন এই মাদিয়ান সম্প্রদায়ের লোকেরা দেখলো হযরত শুআয়ব আলাইহিস সালামকে কোনোভাবে দমন করা যাচ্ছে না, তখন তারা হযরত শুআয়ব আলাইহিস সালামকে থ্রেট দিয়ে বলল, ও শুআয়ব শোনো, তুমি যেই কথাবার্তাগুলো বলছো এইগুলা যদি বন্ধ না করো, লানুখরিজান্না মা'আকা মিন ক্বরিয়াতিনা, তাহলে যারা তোমার উপরে ঈমান এনেছে, যারা তোমার সহযোগী আছে, তারা সহ ও শুআয়ব তোমাকে আমরা ঘোষণা করলাম আমাদের এই এলাকা থেকে তোমাদেরকে বের করে দিব। নাউজুবিল্লাহ পড়েন। তারা বলল যে ওই এলাকা থেকে নাকি তারা তাদেরকে বের করে দিবে। প্রিয় ভাইরা, আজকেও কোরআনের কথা বলতে গেলে দেশ থেকে বের করে দিতে চায়, এরকম তো মনে হয় অবস্থা আমাদের নাই। আছে আছে এইগুলা কি এখন ছিল না আগেও ছিল? শুধু আগেই ছিল না, এখনো আছে। কেন আল্লাহ এই আয়াতগুলো কেন দিলেন? আল্লাহ তাআলা এই যে যখন তারা বলল যে আমাদের দেশ থেকে তোমাকে বের করে দিব, তারা কি শুআয়ব আলাইহিস সালামকে বের করতে পারছে না নিজেরাই ধ্বংস হয়েছে? আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে এটাই বুঝাতে চেয়েছে যে তিনি যেমন ওই সম্প্রদায়কে ধ্বংস করেছেন, তিনি যেমন নমরুদ আর ফিরাউনকে ধ্বংস করেছেন, অদূর ভবিষ্যতে যদি কেউ এই কোরআনের আইনটাকে বাস্তবায়ন করতে বন্ধ করতে চায়, কোরআনের হক কথা বলার জন্য আলেমদের কণ্ঠ যদি রুদ্ধ করতে চায়, যদি তারা তাদেরকে জেলখানায় বন্দী করতে চায়, দেশ থেকে বের করতে চায়, তারা তো দেশ থেকে বের করতে পারবে না, বরং আমার আল্লাহ তাদেরকে এমন ভাবে বের করবে নেতা কর্মীদেরকে বলার মতো সুযোগটা তারা পাবে না। ঠিক কিনা বলে? সেই আল্লাহ এখনো দুর্বল হয়ে যান নাই, বোঝা যায়। ঠিক না বেঠিক? অনেকে মনে করে অনেক বছর আগের ঘটনা, আল্লাহরও তো বোধ হয় বয়স টয়স একটু হয়েছে নাকি? নাউজুবিল্লাহ পড়বেন না? সেই আল্লাহ তখনও ছিল, সেই আল্লাহ এখনো। আর এই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ এই কথাগুলো ভিতরে ঢুকিয়ে দিয়েছেন যে তোমরা ভয় পাবে না, ইস্তেকামতের সাথে থাকো, যারা তোমাদেরকে উল্টাপাল্টা বলবে ওদেরই অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। হযরত শুআয়ব আলাইহিস সালামকে যখন তারা বলল এই দেশ থেকে তোমাকে বের করে দিব, এই ধমকি দেওয়ার পরে হযরত শুআয়ব আলাইহিস সালাম থামলেন না, তিনি আল্লাহর বার্তাগুলো পৌঁছাতেই থাকলেন। এরপরে তখন তারা নতুন আর এক কিছু কথা বলল। আল্লাহ তাআলা সেটাও বলছেন সূরা হুদের 91 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ক্বালু ইয়া শুআইব মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুলু ওয়া ইন্না লানারাকা দাঈফা ওয়া লাউলা রাহতুকা লারাজামনাকা ওয়া মা আনতা আলাইনা বিআযীজ। হযরত শুআয়ব আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার যে কথা, তার যে বিধান, এটা প্রচার করতে গিয়ে সামান্যতম যখন তিনি বিরত নিলেন না, তখন এই সমস্ত নেতাকে তারা বলল, ও শুআয়ব তুমি যেই সকল কথাবার্তাগুলো বলো এইগুলা তো আমরা কিছুই বুঝতে পারি না, তুমি তো একেবারে সেকেলে কথাবার্তা বলো, পাগলের প্রলাপ বকো। এরপরে তারা বলল, শুআয়ব আমি তো তোমাকে একেবারে দুর্বলদের মধ্যে দেখছি, হয় সোজা হয়ে যাও, যদি সোজা না হয় তাহলে আল্লাহ তাআলা কোরআনে এইভাবে উল্লেখ করেছে, তারা বলল তোমার যদি কিছু অনুসারী না থাকতো তাহলে পাথর মেরে তোমাকে হত্যা করে ফেলতাম। নাউজুবিল্লাহ পড়ে। তারা বলছে যে তোমার কিছু অনুসারী তৈরি হয়ে গেছে, এছাড়া তো আমরা তোমাকে একবারে দুর্বল দেখছি, হয় এগুলা বন্ধ করো, না হলে পাথর দিয়ে তোমাকে হত্যা করে মেরে ফেলা হবে। কোনোভাবেই শুআয়ব আলাইহিস সালামের এই সম্প্রদায়কে বোঝানো গেল না। এরপরে সর্বশেষ আল্লাহ তাআলা বলছেন, এই অপরাধগুলো যখন ঘটতে থাকলো, হযরত শুআয়ব আলাইহিস সালাম তখন বললেন, আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে তোমরা তোমাদের মতো চলো, আমি আমার মতো চলি, আর এরপরে তোমরা যে শাস্তির কথা বলো, লাঞ্ছনার কথা বলো, দেখি দিন শেষে কারা লাঞ্ছিত হয় আর আল্লাহ তাআলা কার পক্ষে থাকে আর কাদেরকে শাস্তি দেয়। এই কথা বলে উনি চুপ থাকলেন। এই বিস্তারিত কথা, সময় যেহেতু অল্প, আর একটা কথা বলতে হবে। হযরত শুআয়ব আলাইহিস সালাম তিনি কি করলেন,
ওদেরকে ওদের হালতের উপরে ছেড়ে দিলেন। যখন তাদেরকে তাদের হালতের উপরে ছেড়ে দেওয়া হলো, তখন তাদের বিচার করার জন্যে এক শক্তিশালী ক্ষমতাবান আছেন। চিৎকার দিয়ে বলেন তো কে? তিনি তখন তাদেরকে যেইভাবে ধ্বংস করলেন সেটার বর্ণনা এরপরে আল্লাহ তাআলা দিয়েছেন। দেখবেন, আপনি যদি কাউকে হত্যা করতে চান, কথার কথা একটা গুলি করে দিলেন, 1 মিনিটের মধ্যে লোকটা মরে গেল, এইটা একরকম শাস্তি। আর একটা আপনি তাকে ধুকে ধুকে কষ্ট দিয়ে দিয়ে মারছেন, এই দুই শাস্তির মধ্যে পার্থক্য আছে না নাই? দেখেন আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন, قالوا إنما أنت من المسحرين وما أنت إلا بشر مثلنا وإنا لظنك من الكاذبين। এই শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়ের শুআয়ব আলাইহিস সালামকে বলতে লাগলো, তুমি তো একটা পাগল জাদুগ্রস্ত মানুষ। নাউযুবিল্লাহ পড়েন। অনেক সময় দেখবেন উলামা ইকরামরা যখন এই সমস্ত কথাবার্তাগুলো বলে, উলামারা যখন তাদেরকে ভয় দেখায়, আল্লাহ তাআলার জাহান্নামের কথা বলে, উলামারা যখন বলে দুর্নীতি বন্ধ করো, ইসলামিক খেলাফত কায়েম করো, তখন তারা বলে তুমি তো একটা কাঠ মোল্লা। বলে কি বলে না? তারা বলে তোমরা তো কাঠ মোল্লা, তোমরা তো দুনিয়ার সম্পর্কে কিছুই বুঝো না, একেবারে অজ্ঞ। এই সেম কথাগুলো তারা শুআয়ব আলাইহিস সালামকে বলেছিল। আল্লাহ তাআলা বললেন, যখন তারা এই ধরনের কথা বলল, হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আমাকে আমার আল্লাহর উপরে সুপর্দ করলাম, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম, তোমাদের অবস্থা আল্লাহর উপরে ছেড়ে দিলাম, যা হবে আল্লাহর তোমরা বুঝে নিও। আল্লাহ বলেন, এরপরে সেই শাস্তি দেওয়া শুরু করলেন। আল্লাহ তাআলা 3টা ধাপে শাস্তি দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন। 1 নম্বর প্রথম শাস্তি, শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়রা বলল, তুমি তো আমাদের মতোই মানুষ, তোমার উপরে আবার কেমনে ওহী আসে? যদি তুমি সত্যিকারের নবী হয়ে থাকো, ফাসকিত আলাইনা কিসাফাম মিনাস সামা, তাহলে আমাদের উপরে আসমান থেকে এমন কিছু মেঘ একত্রিত করে দেখাও যেগুলা দেখলে বুঝবো তুমি আল্লাহর রাসূল। তারা চাইলো কিছু কারামতি দেখাতে। আল্লাহ তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে, কারামতি ভালো মতোই দেখানো হবে। মুফাসসিররা বলেছেন, 7টা দিন আল্লাহ তাআলা বাতাস বন্ধ করে দিলেন। প্রচন্ড রৌদ্র খরা তাদের উপরে এমন ভাবে আসা শুরু করলো, তাদের যত গাছপালা ছিল সবগুলো একেবারে নিঃশেষ হয়ে গেল। আর এরপরে তাদের যত নদী নালা খাল বিল ছিল সবগুলার পানি একেবারে শুকিয়ে গেল। 7টা দিন ধরে তারা বাতাস পায় না, পানি পায় না, একেবারে ভয়ঙ্কর রকমের তাদের অবস্থা। 7 দিন যখন তারা মরে যাবে অবস্থা, এমন অবস্থা, তখন তারা যে হযরত শুআয়ব আলাইহিস সালামকে বলেছিল, তুমি যদি নবী হয়ে থাকো আসমান থেকে 1 খণ্ড মেঘ নামিয়ে নিয়ে আসো, তখন তাদের এই কথা বাস্তবায়ন করার জন্য আমার রাব্বুল আলামিন এই খরার মধ্যে, এই প্রচণ্ড রোদের মধ্যে 1 খণ্ড মেঘ তাদের একেবারে মাথার উপরে নিয়ে আসলো। একটা কথা বুঝে থাকলে বলেন, যখন আপনি দেখবেন চারিদিকে বিশাল রোদ, পানি নাই, কিছু নাই, হঠাৎ যদি দেখেন আসমানে মেঘ জমা হচ্ছে, আপনার ভিতরে একটা আশা সৃষ্টি হবে, বোধ হয় বৃষ্টি নামবে। ঠিক না ঠিক? এরাও এটাই ভাবছে। ওরা ভাবছে, যাক মাশাআল্লাহ, আল্লাহ তো ওর পক্ষে নাই, তাহলে তো আমাদের বৃষ্টি দেওয়ার জন্য এত আয়োজন করতো না। কিতাবের মধ্যে এসছে, এরা সবাই ঘর বাড়ি ছেড়ে যে জায়গাটায় আল্লাহ মেঘ দিয়েছিলেন, সবাই পঙ্গপালের মতো ছুটে ওই মেঘের নিচে একত্রিত হওয়া শুরু করলো, এবং তারা এটা আশা করলো যে অচিরে বৃষ্টি আসবে, ঠান্ডা চলে যাবে, আর তারা প্রাণ ভরে পানি খেতে পারবে। প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় পর্যায়ের যে শাস্তি সেটা দেওয়া শুরু করলেন। আল্লাহ তাআলা বলছেন, ফাসকুত আলাইনা কিসাফাম মিনাস সামা ইন কুনতা মিনাস সাদিকিন। যখন তারা এই কথা বলল যে পারলে 1 খণ্ড মেঘ এনে দেখান, রব্বুল আলামিন তখন 1 খণ্ড মেঘ তাদের মাথার উপরে নিয়ে আসলো। তারা মনে করলো এখান থেকে ঠান্ডা বৃষ্টি পড়বে আর আমরা আরামে থাকবো। ঠিকই বৃষ্টিটাও আল্লাহ তাআলা দিলেন, প্রতি ফোঁটায় ফোঁটায় বৃষ্টি পড়া শুরু করলো। কিন্তু রব্বুল আলামিন বলছেন, এই বৃষ্টিটা কোনো ঠান্ডার বৃষ্টি ছিল না, এই বৃষ্টিটা ছিল আগুনের বৃষ্টি। প্রতি ফোঁটা পানি পড়ে নাই, বরং রব্বুল আলামিন পানির মতো করে ওই মেঘ থেকে ফোঁটায় ফোঁটায় এমন ভাবে আগুনগুলো নিক্ষেপ করতে শুরু করলো। কিতাবের মধ্যে এসেছে,
যেই লোকটার গায়ে এই এক ফোঁটা আগুন লাগছিল, যেই দিক দিয়ে লাগছিল বিপরীত দিক থেকে নারী ভুঁড়ি সহ বের হতে লাগলো। নাউজুবিল্লাহ পড়ে। কি এক ভয়ঙ্কর সিচুয়েশন! 7-8টা দিন তাদের কাছে পানি নাই, তারা ভয়ঙ্কর গরমের মধ্যে আছে। 7 দিন পরে যখন আল্লাহ তাআলা মেঘ তাদেরকে দিলেন, কিন্তু এই মেঘের থেকে কোনো বৃষ্টি আসে না, বরং সেইখান থেকে একেবারে বৃষ্টির মতো করে ফুটায় ফুটায় জাহান্নামের আগুন ঝরতে লাগলো। যখন তাদের অবস্থা এইরকম, তাদের নারী ভুঁড়ি একেবারে পুড়ে যায়, ভয়ানক অবস্থা। এরপরে রাব্বুল আলামিন বলছেন, এরপরে 3 নম্বর এবং ফাইনাল খেলাটা তখন খেললাম। অনেকেই দেখবেন খেলার কথা বলে, আছে না? বলে না আসো খেলা হবে, আছে? দেখেন আল্লাহ বলছে এবার ফাইনাল খেলাটা হবে। দেখেন ফাইনাল খেলা কি? আল্লাহ তাআলা বলছেন, ফাআখাযাতহুমুর রাজফা ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। আল্লাহ তাআলা বলছেন, যখন এই 2 নম্বর কাণ্ডটা ঘটল, ওরা যখন ভয়ঙ্কর আগুনের মধ্যে একেবারে নিষ্পেষিত, তখন রাব্বুল আলামিন বললেন, আমি এক ভয়ঙ্কর বাতাস তাদের দিকে নিয়ে আসলাম। এমন ভয়ঙ্কর বাতাস ছিল, যেই বাতাসটা আসার পরে তাদের যে জমিন ছিল, জমিনটাকে এমনভাবে নাড়িয়ে দিল, ভূমিকম্প হলে যেমন সব কিছু ভেঙে খাম খাম হয়ে যায়। রাব্বুল আলামিন বলছেন, তাদেরকে এমনভাবে আমি ভূমিকম্প দিলাম, তাদের অবস্থাটা এমন হলো, এমনভাবে তারা নিঃশেষিত হলো। তারপরের দিন যখন শুআয়ব আলাইহিস সালাম তার ওই জনপদে গেলেন, আল্লাহ তাআলা বলছেন, ওই জায়গার অবস্থাটা আমি এমন করলাম, ওই জায়গাটা দেখে বোঝার উপায় ছিল না যে গতকাল পর্যন্ত কোনো বসতি এইখানে অবস্থান করত। নাউজুবিল্লাহ। মানে তাদের অবস্থাটা আল্লাহ এমন করেছে, হঠাৎ কেউ গেলে মনে করবে যে এখানে 1000 বছর ধরে কোনো মানুষই বসবাস করতো না। আজকের সেই আল্লাহ এখন তো আর বোধ হয় নাই। প্রিয় ভাইয়েরা, আছে না সেই আল্লাহ? এই কথাগুলো আমাদেরকে এই জন্যে দিয়েছে, দেখেন যতগুলো অপরাধ তারা করতো, সবগুলো অপরাধ এখন আমাদের সমাজে আছে। আমরা মুসলমানরা এই ধরনের অপরাধগুলো করি। আমরা শিরিক করছি, আমরা মানুষের ওজনে কম দিচ্ছি। এরপরে যখন উলামায়ে কেরামরা খেলাফতের কথা বলে, কিছু মানুষ চায় খেলাফত যেন কায়েম না হয়, এইরকম চেষ্টাও তারা করছে। এই সব অপরাধগুলো যখন একসাথে জমা হবে, একত্রিত হবে, আমার আল্লাহ তাআলার শাস্তিও কিন্তু তত দ্রুত এক জায়গায় আসতে থাকবে। প্রিয় ভাইরা, এই জন্যে যদি আমরা আল্লাহর আযাব আর গজব থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে ফিরে আসার দরকার আছে না নাই বলেন? অনেকেই মনে করে কই এত অপরাধ হচ্ছে, আল্লাহ তো আর আগের মতো আসমান থেকে আগুনের বৃষ্টি দেয় না। ভাগ্য ভালো যে আমরা আখেরি নবীর শেষ উম্মত, তার রহমতটা আছে, যার কারণে আল্লাহ কিছু করেন না। আর 2 নম্বর আর একটা কারণ আছে, সেটা হলো আমাদের এই উম্মাকে আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ পড়ে। জিহাদটাকে অনেকে খুব ভয়ঙ্কর কিছু মনে করে, কিন্তু এই জিহাদ আমাদের জন্য রহমত। কিভাবে? আমাদের নবীর আগ পর্যন্ত যত অপরাধ করা হতো, স্বয়ং আল্লাহ তাআলা শাস্তি দিতেন, আর এইভাবে একটার পর একটা জাতি পুরা নিঃশেষ হয়ে যেত। কিন্তু আমার নবীর রহমতের কারণে আল্লাহ চান নাই যে তিনি নিজ হাতে এই জাতিকে শাস্তি দিবেন, ধ্বংস করবেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন, তোমাদেরকে আমি জিহাদ ফরজ করে দিলাম। যেই জনপদে তোমরা দেখবা উল্টাপাল্টা কিছু, জিহাদের মাধ্যমে তোমরা সেখানে শান্তি প্রতিষ্ঠিত করবা। তার মানে যেটা আল্লাহ করতে চেয়েছিলেন, জিহাদের মাধ্যমে উম্মতকে সেটা করার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যে জিহাদ বলে, ধরেন একটা জিহাদ হচ্ছে কোথাও, হয়তো কিছু মানুষ মারা যাবে, কিন্তু আল্লাহ যদি ওই জায়গায় গজব দিত, সব তো শেষ হয়ে যেত। এই জন্যে জিহাদ এটাকে আমাদের জন্য সন্ত্রাস নাকি আমাদের জন্য রহমত? প্রিয় ভাইরা, কিন্তু অনেকে বুঝতে চায় না। কেন চায় না জানেন? তারা জানে যে আমরা যেভাবে দুর্নীতি আর যেভাবে সন্ত্রাসী শুরু করেছি, ওই সন্ত্রাস দমন করার জন্যে আল্লাহ তাআলা জিহাদ দিয়েছে। কিন্তু এই জিহাদ যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, মানুষ যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহস একবার পেয়ে যায়, তাহলে এই বাংলা, এক গোটা পৃথিবী আল্লাহ তাআলার কালেমার ছায়াতলে যদি একবার চলে আসে, তাহলে এই গুন্ডা মদমাশগুলা এই পৃথিবীতে থাকার কোনো জায়গা খুঁজে পাবে না। ঠিক কিনা বলেন? যারা আজকে আমাদের মানব অধিকারের গল্প শোনায়, এরাই তো পৃথিবীর সব থেকে বড় বড় সন্ত্রাস। তারা এই যে কাতারে দেখেন না কি হয়েছে, একটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে তারা
শুধুই একটা কারণ যে আমাদের কিছু সন্ত্রাস না ওই জায়গায় থাকে, বাস ঢুকে গুলি করে সরকার করলো। আজকে যত আইন করা হয় শুধুমাত্র আমাদের মতো মুসলমানদের দমিয়ে রাখার জন্য, আর ওরা কিন্তু কোনো আইন টাইন মানে না, ওরাই আইন তৈরি করে, ওরাই ভঙ্গ করে, ঠিক না ঠিক বলেন? এই জন্য মুসলমানদেরকে একত্রিত হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারতাম, আমরা যদি এক হইতে পারতাম, তাহলে এই জালিমগুলো আমাদের সামনে এক মুহূর্ত টিকে থাকতে পারতো না। এই শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছে, কিন্তু আমরা আসলে এক হইতে পারছি না। এই জন্য আমাদের বেশি বেশি আমার জন্য এক হইতে পারি, ঐক্যবদ্ধ হতে পারি, এর জন্য যেমন কাজ করার দরকার, দোয়াও করার দরকার। দোয়া করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে এই যে কতগুলো কথা বললাম, আল্লাহর বিধান কায়েম না হইলে কি হয় এই কথা বললাম, কিন্তু এখন আবার নতুন কিছু আলাপ আমরা শুনতে পাচ্ছি। আপনাদের কাছে খবর আসছে কিনা জানি না, আমাদের ট্যাক্সের টাকায় যে স্কুলগুলো চলে ওইখানে নাকি এখন বাধ্যতামূলক একজন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নাউজুবিল্লাহ, কালকে পড়বেন। এই খবর শুনছেন আপনারা? আমাদের স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে, অথচ হাদিসের মধ্যে সে নবীজি বলেছেন এই ঢোল তবলা আর গান বাজনা ধ্বংস করার জন্য আমাদের নবী এসেছে। তারা একদিকে রবিউল আউয়াল মাসে বলে যে আমাদের নবীর আদর্শের মধ্যে সবার মুক্তি আছে, আর রবিউল আউয়াল পার হইলে যেগুলো আমার নবী অপছন্দ করত আমাদের উপরে ওইগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, ঠিক না ঠিক? সব কিছু দেখার পরে আমি একটা ফাইনাল একটা জিনিস বুঝলাম, কি জানেন ভাই? আজকে যে বাংলাদেশের স্বাধীনতা অর্ধশত বছর পার হলো, আমরা বহু রকমের সরকার দেখলাম, আমরা গণতান্ত্রিক সরকার দেখলাম, আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখলাম, আমরা রাতের ভোটের সরকারও দেখেছি, ঠিক না? আবার আমরা ইন্টারিম সরকারও দেখলাম। সব সরকার দেখে আমরা বুঝলাম এদের একটারও হাতে ইসলাম নিরাপদ না। আপনারা কি একমত? আমরা বুঝে ফেলেছি যে এগুলা দ্বারা আসলে হবে না। এরা কখনো ভারতের কাছে যাবে, কখনো আমেরিকার কাছে যাবে, এরা আল্লাহর সামনে মাথা মতো হওয়ার জন্য আসে না। এজন্য আমাদের এখন সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে, আগামীতে আমরা এইসব গণতন্ত্র ফণতন্ত্র মানব না। আগামীতে আমরা বাংলাদেশকে কোরআন এবং সুন্নাহর বাংলাদেশ কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। এটার জন্য যদি সুযোগ আসে, যদি ইসলাম কায়েম করার জন্য একটা সুযোগ তৈরি হয়, গাদ্দারি না করে, মুনাফিকি না করে, যারা কোরআনের পক্ষে থাকবে, যারা ইসলামের পক্ষে থাকবে, তাদের পক্ষে আপনারা থাকার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করে পড়ে না আমিন। এই কথা ভুলে যাবেন না ভাইরা, না হলে শাস্তি আমাদের উপরেও কিন্তু আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হকের উপরে সীসা ঢালা প্রাচীরের মতো থাকার তৌফিক দান করেন আমিন। যা কিছু বললাম আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।